হ্যালো গাইস, প্ল্যানেট ভেনম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন আর সবাইকে ঈদ মোবারক। কারণ কালকেই কিন্তু আমাদের দেশে কিন্তু ঈদ হতে যাচ্ছে আর আমাদের 1 vs 1 সিএস চ্যাম্পিয়নশিপ অর্থাৎ ক্ল্যাশ স্কোয়াড চ্যাম্পিয়নশিপ কিন্তু চলতেই থাকবে। আর আজকেও কিন্তু প্রতিদিনের মতো আজকেও কিন্তু মানে পঞ্চম ম্যাচ অর্থাৎ 1 vs 1 ক্ল্যাশ স্কোয়াড চ্যাম্পিয়নশিপে পঞ্চম ম্যাচটি নিয়ে চলে আসলাম। এখানেও কিন্তু অ্যামেজিং একটা ফাইট হয়েছিল পিবি উলফ ভার্সেস পিবি আনিসুরের মধ্যে। সো আমরা কিন্তু এক মুহূর্ত নষ্ট করব না, এক মুহূর্ত মিস করব না এই ফুল ম্যাচের। তো গাইস, আশা করি সবাই দেখতে থাকবেন। আজকে অবশ্য লাইটটা একটু খারাপ, নেটে একটু প্রবলেম করতেছে, ও সেটা প্রথম ম্যাচে উলফ শেষ, যাক সমস্যা নেই। এদিকে হয়তো বা কাভারের সমস্যা ছিল আর কাভার নিতে পারে না টাইম মতো, যার কারণে কিন্তু মরে যাওয়া লাগছে, কিছু করার নাই। তো এইদিকে কিন্তু পিবি আনিসুর ভাই কিন্তু AN94 এবং M80 সাথে কিন্তু এসে করছে। আর এদিকে কিন্তু অলরেডি কিন্তু অপেক্ষা করতেছে কিন্তু AN94 নিয়ে উলফ এবং অপিক হেডশুটের সাথে কিন্তু ফার্স্ট ম্যাচটা কিন্তু নিজের ঝুড়িতে করে নিল পিবি উলফ। So guys, আমরা দেখছি 1 vs 1 CS চ্যাম্পিয়নশিপ হোস্টেড বাই প্ল্যানেট ভেনম অ্যান্ড ইন গিল কাস্টম। যেহেতু সো এখানে হোস্টের প্রশ্নই আসে না, এখানে আমাদের ইন গিল কাস্টম, সো আমরাই তো হোস্ট করবো। সো আশা করি সবাই আমাদের এই 1 vs 1 ক্ল্যাশ স্কোয়াড চ্যাম্পিয়নশিপটি উপভোগ করছেন। আর আপনারা চাইলে কিন্তু নিজেদের গিল্ডেও কিন্তু এরকম ক্ল্যাশ স্কোয়াড চ্যাম্পিয়নশিপ দিতে পারেন 1 vs 1। আগে কিন্তু ক্ল্যাশ স্কোয়াডে কিন্তু মানে সর্বনিম্ন 4 জন, অবশ্যই হেডশট লাগে নাই, বাস কাভারের বাইরে ছিল, যার কারণে কিছু করার ছিল না। যাক, 2 এর বেস্ট ফেলে এখন 3 এর বেস্ট। আর আমাদের এই উলফ ভাইয়ের দিক দিয়ে একটা জিনিস লক্ষ্য করে থাকি যে উনি সবসময় কিন্তু মানে গান যেমন নেক, ভেস্ট আর হেলমেট কিন্তু অবশ্যই নেয়। আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু ওনার ক্ষেত্রে অনেক ভালো করে লক্ষ্য করে থাকি। সো এখানে এই একই জিনিসটাই আমরা লক্ষ্য করছি। সো এর আগের ম্যাচে কিন্তু চাইলেই কিন্তু একটা শর্ট গান নিয়ে খেলতে পারতো, কিন্তু উনি শর্ট গান নিয়ে খেলে না। উনি শর্ট গান নেওয়ার বদলে কিন্তু ডাবল গান নেওয়ার বদলে কিন্তু উনি ভেস্ট হেলমেট নিয়েছেন, জাস্ট প্রোটেক্ট। ওকে, আর এদিকে কিন্তু অলরেডি কিন্তু পিবি উলফের ঝুড়িতে কিন্তু 2টা ম্যাচ অলরেডি এসে পড়েছে, 2টা রাউন্ড কিন্তু সে অলরেডি জিতে গেছে। সো এই দিয়ে আমাদের পিবি আনিসুর ভাই কিন্তু ট্র্যাক করার চেষ্টা করছেন যে পিবি উলফ কোন দিকে থাকতে পারে, বা লোকেশন ট্র্যাক করে, কিন্তু লোকেশন ট্র্যাক করতে করতে নিজে ট্র্যাক হয়ে গেলেন। সর্বশেষ কিন্তু এই শর্ট গানের রিলোডের ব্যাপারে কিন্তু আমরা সবাই জানি, এই শর্ট গান যখন রিলোড নেয়, আরে ভাই বুকটা ধরফর করে, আরে শেট কোন থেকে মেরে দিল। যা কিছু করার নেই, একটা ইমোট মেরে একটু সেলিব্রেশন করে নিলেন আমাদের উলফ ভাইয়া। সো গাইজ, আশা করি সবাই ভিডিওটি উপভোগ করছেন এবং যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সবার থেকে একটি লাইক আশা করছি। আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল যদি নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরে গাইজ, আপনাদের সাপোর্ট পেলেই তো আমরা আগে যেতে পারবো, তাই না? এছাড়া তো আগে যাওয়া সম্ভব নাও। পঞ্চম ম্যাচে কিন্তু আমাদের উলফ ভাই কিন্তু পঞ্চম রাউন্ডে কিন্তু আমাদের উলফ ভাই কিন্তু স্নাইপার নিয়ে আসছে। দেখা যাক স্নাইপারে কয়টা শট লাগাইতে পারে। আর ক্ল্যাশ স্কোয়াড আমরা যতটুকু জানি এটা কিন্তু শর্ট রেঞ্জের খেলা, মানে শর্ট রেঞ্জের ফাইটের খেলা। ব্যাপক আকারে ড্যামেজ দিচ্ছে কিন্তু, জাস্ট 80 হেলথ কিন্তু বাকি ছিল কিন্তু আনিসুর ভাই। আর ওদিক দিয়ে কিন্তু অলসো কিন্তু ভালো ড্যামেজ খেয়েছে। আর এখানে আনিসুর ভাই মেডিকেট করে নিচ্ছেন অ্যান্ড অ্যাগেন কিন্তু উনি কাভার নিচ্ছেন অ্যান্ড 2-একটা গ্রেনেড মাইরা কিছু করার ট্রাই করতেছিলেন, বাট অনেক আগেই কিন্তু আমাদের উলফ ভাই কিন্তু এই লোকেশন থেকে উদাও হয়ে কিন্তু অনেক দূরে চলে আসতেন।
এডব্লিউএম শর্ট করছিলেন, বাট একটা লাগলো না এবং সেকেন্ডটা কিন্তু লেগে 150 ড্যামেজ কিন্তু অলরেডি হয়ে গেছে। অ্যান্ড একটা মেডিকেট করার টাইম পাবেন এবং একটা মেডিকেট অলরেডি করে নিছেন। এবং উলফের কী অবস্থা, উনিও কিন্তু রাশ দিছিলেন, কিন্তু 150-এর ড্যামেজ যেহেতু হয়েছে তো উনিও কিন্তু রাশ দিছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আমাদের আনিসুর ভাইয়ের একেবারে ব্যাপক বুদ্ধিমত্তার সহিত যে উনি কাভার নিয়েছিলেন, বাট এখন এই কাভার নিয়ে কোনো লাভ নাই। আমাদের উলফ ভাইয়ের এমএটি চঙ্গুলে কিন্তু পড়েই গেলেন কিন্তু আমাদের আনিসুর ভাই। সো অলরেডি কিন্তু আমাদের উলফ ভাইয়ের ঝুড়িতে কিন্তু 4টি রাউন্ড কিন্তু চলে এসেছে। সো আর একটি রাউন্ড জিতলেই কিন্তু ম্যাচটা কিন্তু তার ঝুড়িতে চলে যাবে। আর আমরা যদি এর আগের ভিডিও দেখে থাকি, আগের ভিডিও অর্থাৎ উলফ ভাইয়ের আগের ম্যাচ যদি দেখে থাকি, তাহলে কিন্তু আমরা অলরেডি জেনেই গেছি যে উলফ ভাই আমাদের আগের ম্যাচও কিন্তু জিতে গেছিলাম ওপি জাম্প শট। গাড়ির পিছনে কাভার নেওয়া সত্ত্বেও কিন্তু মাথাটা হালকা একটু বডি দেখার কারণে কিন্তু জাম্প শট দিচ্ছেন সেরকমভাবে একটা। শেট, কাভারটা দেওয়া উচিত হয় নাই, যাই হোক সমস্যা নাই। আর এদিক দিয়ে কিন্তু আরেকটা জাম্প শট করছিলেন, বাট মিস ফায়ার, কিছু করার নাই। এখন গ্লোয়াল মেরে কাভার না নিলে অবস্থা খারাপ হবে। শেট, আবারও মিস ফায়ার কিন্তু আনিসুর ভাইয়ের পক্ষ থেকে। সো এই দিক দিয়ে কিন্তু কাভারের উপরে কাভার। আর আমি কিন্তু আগেও বলেছি, এখনও বলেও শেয়ার একটা কিন্তু এডব্লিউএম শর্ট ছিল কিন্তু লাগে না, বডি ঘেসে চলে আসছে। আর এই দিক দিয়ে এমএটির একটা শর্ট কিন্তু আনিসুর ভাইয়ের বডিতে ছুঁয়ে গেছে, কিন্তু কিছু করার নাই। শেষ পর্যন্ত আমাদের ভাই কাভারে যেতে পারে নাই, যার কারণে ওনাকে চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছেন আমাদের আনিসুর ভাই। সো সমবেদনা আমাদের উলফ ভাইয়ের জন্য, যিনি জাস্ট এক রাউন্ডের জন্য এই ম্যাচটা জিততে পারলেন না। সো এই রাউন্ডটা কিন্তু তার দিকে, দেখা যাক শেষ পর্যন্ত কি এই রাউন্ডেই কি এই ম্যাচটি গুটিয়ে যাবে, নাকি নেক্সট রাউন্ড অর্থাৎ 8ম রাউন্ড পর্যন্ত গড়াবে। সো আমরা এক মুহূর্ত মিস করবো না এই ম্যাচের, দেখতে থাকবো। আর যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সাপোর্ট দিচ্ছেন আমাদেরকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অপি হেডশুট 89-এর হেডশুট মারছেন, আর হেলথ জাস্ট 18 হেলথ বাকি ছিল, নাইস। সো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনাদের থেকে কিন্তু একটা লাইক আশা করছি, আর একটি কমেন্টও কিন্তু আশা করছি, কারণ আমরা নিউ ইউটিউবার। সো কমেন্ট করে যদি আমাদের জানিয়ে দেন যে ভিডিওটা কেমন হয়েছে, তাহলে কিন্তু আমাদের মোটিভেশন কিন্তু অবশ্যই বাড়ে, আমরা কিন্তু মোটিভেট হই আপনাদের লাইক কমেন্ট যদি বেশি বাড়ে। আর আমরা যদি ভিউ পাই বেশি, তাহলেও কিন্তু আমরা মোটিভেট হই। আমরা ইউটিউবার যারা আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমার কথাগুলো। সো এদিক দিয়ে আমারই নেট সমস্যা, যার কারণে এমন দেখাইতেছে, কিছু করার নেই, তাদের নেটে কোনো সমস্যা নেই, আমার নেটটাই বেশি ডিস্টার্ব করতেছে। আচ্ছা যাই হোক, ওয়াইফাই ইউজার, কারেন্ট গেলে কিন্তু দুনিয়া শেষ, কিছু করার নেই। তো এই দিয়ে কিন্তু অনলি কিন্তু 27 হেলথ বাকি ছিল, এবং ওনার কিন্তু কাভারে গিয়ে মেডিকেট করার দরকার ছিল, কিন্তু উনি কিন্তু দেরি করে ফেলছেন, যার কারণে কিছুই করতে পারলেন না। ইয়ার গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নিউ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।